আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। ভিডিও ক্লিপগুলোই বলে দিচ্ছে যে কোনো কিছুর জন্য চলছে সাজ সাজ রব। যে কোনো আয়োজনের পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, বাংলা বর্ষবরণ 1432 খেলা হবের পক্ষ থেকে। খেলা হবে একটা ছোট্ট পরিচ্ছন্ন শৌখিন দল, যার প্রতিষ্ঠাতা রাকিব হাসান ভাই। রাকিব ভাই আর মৃদু পরিবারের সফল উদ্যোগে যাত্রা শুরু। আর খেলা হবে প্রত্যেকটি ইভেন্টকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তাদের মধ্যে প্রথমেই উঠে আসে সাব্বির আর জাফরিনের নাম। এদের মেধা আর সৃজনশীলতার গল্প বলতে গেলে পুরো একটি ভিডিও এদের নিয়েই করতে হয়। অসম্ভব ট্যালেন্টেড এ দম্পতি রাকিব ভাইদের পাশে ছায়ার মতো আছে। আর আমরা পুরো পরিবার বরাবরই এর পাশে আছি। যখনই ডাক পেয়েছি খেলা হবে কোনো ইভেন্টের জন্য আমরা ছুটে গিয়েছি, কারণ আমাদের ভালো লাগে। বর্ষবরণের এই অনুষ্ঠানটির শুরুতেই ছিল একটি চমক। খেলা হবে নিয়ে এসেছে অতীতের নানা সময়ের নানা কার্যক্রমের নানা ছবি, যা প্রজেক্টরের মাধ্যমে সবার জন্য পরিবেশন করা হয়। আমরা যেমন জোরালোভাবে বলি খেলা হবেকে আমরা ভালোবাসি। এই ভ্যাঙ্কুভারে বসবাসরত এরকম আরো অনেক বাঙালি পরিবার আছে যারা এই খেলা হবের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, কারণ তারাও খেলা হবেকে ভালোবাসে। এই সুদূর প্রবাসে খেলা হবে আমাদের কাছে এক টুকরো ছোট্ট বাংলাদেশ। এর প্রতিটি কার্যক্রম বাংলাদেশকে ঘিরে। আর এ কারণেই খেলা হবে যেমন আমাদের মতো বড়দের কাছে প্রিয়, তেমনি প্রিয় ছোটদের কাছে আমাদের নতুন প্রজন্ম। আর এ কারণেই খেলা হবে প্রজেক্টরের এই পরিবেশনা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে ছোট বড় সবাই। বিশাল করতালির মাধ্যমে সবাই সেটাই কিন্তু জানিয়ে দিল আমরা আছি খেলা হবের সাথে। আর খেলা হবের প্রত্যেকটি ইভেন্টের সফলতার গল্প কিন্তু এটাই, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আর প্রবাসী বাংলাদেশের আজকের পরিবেশনা খেলা হবের বর্ষবরণের অনুষ্ঠানটি নিয়ে। বাংলাদেশ থেকে হাজার হাজার যোজন দূরে অবস্থিত কানাডা, একেবারে 7 সমুদ্র 13 নদীর পারে। খেলা হবের তত্ত্বাবধানে বাংলাদেশিদের একটি অংশ ক্ষুদ্র পরিসরে বরণ করে নিল নতুন বছরকে। শুভ নববর্ষ 1432। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। বর্ষবরণের শুরুতেই চলছে একটি গ্রুপ ছবি তোলার আয়োজন। খেলা হবের প্রত্যেকটি ইভেন্টের মতো এই গ্রুপ ছবিটাও কিন্তু সবার কাছে সমানভাবে জনপ্রিয়। ছবিটি ঘটা করে তোলেন রাকিব ভাই, যার জন্য সদস্যরা অপেক্ষা করেই থাকে। শুভ নববর্ষ। আমরা প্রথমে একটা গ্রুপ ছবি দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করব। সবাইকে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আমরা একটু এখানে আসি, কেউ দাঁড়ায়, কেউ বসে, কেউ আধা বসা, এইভাবে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিই। ইভেন্টের অন্যতম আকর্ষণ বৈশাখী জম্পেশ খানাপিনা। আমি আগেও বলেছি খেলা হবের প্রত্যেকটি ইভেন্টের পাশে থাকে বাংলাদেশি অনেকগুলো পরিবার। তাদের সক্রিয় অংশগ্রহণের কারণেই সফল হয়ে ওঠে খেলা হবের ইভেন্টগুলো। প্রতিটি পরিবারের জন্য খেলা হবে ধার্য করে দিয়েছিল ছোট্ট একটি সাবস্ক্রিপশন ফি। যে কোনো অনুষ্ঠান সফল করতে গেলে ফিক্স কিছু এক্সপেন্স থেকেই যায়। আর এখানে তার সাথে যুক্ত হয়েছিল ভেন্যু রেন্ট। এই ভেন্যুটা 4 ঘন্টার জন্য নেওয়া হয়েছিল। পরিবার ভিত্তিক সাবস্ক্রিপশন ফি এই খরচগুলোকে হিসাব করেই নির্ধারণ করা হয়। এরপরে থাকে খাওয়া দাওয়া। আজকের আয়োজন ছিল পটলাক। আগেই আলাপ আলোচনা করে প্রত্যেকটা পরিবারকে এক একটা মেনু সিলেক্ট করে দেওয়া হয়েছিল। বৈশাখী মেনুতে কমতি ছিল না কোনো কিছুর। খাবারের টেবিলটির এ মাথা থেকে ও মাথা সে কথাই প্রমাণ করছে। আর দেশে থাকি বা বিদেশে, বৈশাখে ইলিশ হবে না এটা আসলে কিন্তু মন থেকে আমরা মানতেই পারি না, মুখে আমরা যাই বলি না কেন। আর এই ইলিশের জন্য 8টি পরিবার খেলা হবের পাশে এসে দাঁড়িয়েছে। 7টি পরিবার ইলিশ কিনতে সাহায্য করেছে, আর একটি পরিবার এতগুলো ইলিশ ভাজার দায়িত্ব নিয়েছে। খেলা হবে, ইভেন্ট হবে, অথচ গল্প আড্ডা এবং খাওয়া দাওয়ার পাশাপাশি খেলা হবে না তা তো হতেই পারে না। তাই সর্বশেষ আয়োজন ছিল খেলাধুলা, যেটাই খেলা হবে অনুষ্ঠানগুলোর মূল আকর্ষণ। খেলার পর্বটা শুরুই হয়েছিল বাচ্চাদের খেলা দিয়ে। এই গ্রুপের বয়স সীমা নির্ধারিত হয়েছিল 3 থেকে 12 বছর। চলুন ইভেন্টটা উপভোগ করি। ইভেন্ট পরিচালনায় ছিল জাফরিন এবং সাব্বির, আর ইভেন্ট শুরুর ঘোষণা দিলেন রাকিব ভাই। খেলা শুরু হচ্ছে, খেলা 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 খেলা। হাইট অনুযায়ী সারিবদ্ধভাবে বাচ্চাদেরকে দাঁড় করানো হয়েছে। সামনের জনের হাতে এক ঝুড়ি বল, পিছনের জন দাঁড়িয়ে আছে খালি একটি ঝুড়ি নিয়ে। বলগুলোকে না দেখে পিছনের ঝুড়িতে ঢেলে দেওয়াই প্রথম জনের কাজ। দ্বিতীয় জনের কাজ সেগুলোকে যতটা সম্ভব মাটিতে পড়তে না দিয়ে নিজ ঝুড়িতে ধারণ করা। খেলার ব্যাপারে বাচ্চাদের উৎসাহের কোনো কমতি ছিল না, তাই তো তাদের মনোযোগ ছিল চূড়ান্ত। শেষ পর্যন্ত টিকে গেছে অনেকগুলো বল, তাই বিজয়ী সবগুলো বাচ্চা। এবার দ্বিতীয় খেলা,
এতে অংশগ্রহণ করবে 12 বছর থেকে শুরু করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গমনকারী ছেলেমেয়েরা। জাফরিন বুঝিয়ে দিচ্ছে তাদের খেলার নিয়ম কানুনগুলো। আমরা যে কোনো একটা অ্যাকশন করব বা কোনো একটা অঙ্গভঙ্গি করব, আর আমার পিছনের জন ওই অঙ্গভঙ্গিটার সাথে আরেকটা অঙ্গভঙ্গি অ্যাড করে তারপরে জনকে পাস করবে। সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে খেলাটি। তারা খুব মজাও পাচ্ছে। তাদের চোখে মুখে খেলা শুরু করার চঞ্চলতা। নিজেদের মধ্যে তারা একটু বোঝাপড়াও করে নিচ্ছে। এবার তারা প্রস্তুত খেলার জন্যে। তো চলুন আমরাও আর কথা না বাড়াই, আমরা খেলাটা উপভোগ করি। খেলা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। ছেলেরা এগিয়ে আছে না মেয়েরা, এই বিতর্কে নাইবা গেলাম। তবে একদম শেষে কিন্তু টিকে আছে 3 কন্যা। যদিও সেদিন এটা নিয়ে বেশ মজাই হচ্ছিল, কারণ ছেলেগুলো আউট হয়ে গেছে খেলার শুরুর দিকেই। স্মরণশক্তির পরীক্ষা দেখিয়ে এতক্ষণ খেলে গেছে মেয়েগুলোই। এদের মধ্য থেকে এখন নির্ধারিত হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। যদিও মন খারাপের কোনোই কারণ নেই, জিতুক আর হারুক, পুরস্কার কিন্তু রয়েছে সবার জন্য। এবং আজকের অনুষ্ঠানের পুরস্কারগুলো স্পন্সর করেছে সাব্বির এবং জাফরিন দম্পতি। এবার ছিল সবচেয়ে আকর্ষণীয় পর্ব, বড়দের খেলা। এটার পুরো পরিকল্পনা এবং তত্ত্বাবধানে ছিলেন রাকিব ভাই। তিনি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে খেলাটা খেলতে হবে। প্রথমে জাফরিনকে বলবো বাম পাশের চেয়ারে বসতে, সাব্বিরকে বলবো ডান পাশের চেয়ারে বসতে। এভাবে করেই প্রতিটি পরিবারের মধ্যে মোটামুটি একটা বিচ্ছেদ ঘটানো হচ্ছে, কেউ ডান পাশে কেউ বাম পাশে। যদিও আমি মজা করে বললাম বিচ্ছেদ ঘটানো হচ্ছে, তবে এই বিচ্ছেদের কারণেই খেলাটা জমে উঠবে। এক পাশে বাড়ির কর্তা, আরেক পাশে বাড়ির গিন্নি, তা না হলে জমবে কিভাবে? হাড্ডাহাড্ডি লড়াই। 2 দল মোটামুটি সেট হয়ে গেছে। এখন চলুন খেলার নিয়মটা জেনে নিই। আমার এই বলে কিছু কাগজ আছে, যা লেখা আছে। এই গ্রুপ থেকে একজন আসলো, লেখাটা উঠালো, পড়বে। পড়ার পরে কথা না বলে লেখাটা বুঝাবে তার গ্রুপের লোকদেরকে। এরকম করে বুঝাবে, আর ওরা বলবে কি সিগারেট, মদ, ভাত, ইলিশ মাছ। যখন ঠিক হয়ে যাবে তার মানে এই গ্রুপ একটা পয়েন্ট পাবে। কাগজ পড়া থেকে এক্সপ্লেইন করা পর্যন্ত টোটাল সময় 60 সেকেন্ড। খেলা শুরু হয়ে গেল। বলে রাখি কাগজগুলোতে লেখা আছে হয় কোনো প্রবাদ, নয় কোনো গানের কলি। এখন আর কোনো কথা নয়, চলুন টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করি। আকাশ, গাছ, গান নাকি প্রবাদ? গান গান। এটা গান। ওকে, গান,
প্রবাদ না গান? প্রবাদ। ওকে ঘর খাওয়া ঘরে খেয়ে পনের গান। প্রবাদ। মাছের তেলে মাছ ভাজা। মাছের তেলে মাছ ভাজা। মাছের তেলে মাছ ভাজা। মাছ উল্টে যাবে কই মাছ Damn, bro. That team is dominating. গান। Whoa, what? Oh, bro, what is Actually, এই মুখ এটা তোমার গরুর বাড়িতে তোমার হৃদয়ে তোমার মধ্যে খাবে দেওয়া তুমি তুমি পরে পরের জায়গায় পরের okay. Okay, let's go. Let's see. That's already gone. না সিটা সাদের লাউ ওকে নির্দরিয়া স্টেশনের রেলগাড়ি না আমি গান মানি ব্যাগ টাকা চোর পালালে বুঝতে পারে চোর 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 মাস তো ভাই গান গান Yo, that's crazy. Yo, that means they're the same family. Same family. রাস্তা নাচতে না জানলে উঠেন না আঁকা বাঁকা নদী ঢেউ ঢেউ নদীতে মাছ পাখি কুমে মাছ দারুণ মজার খেলা পর্বটা শেষ। এবার গল্প আড্ডা। গল্প বলছেন রাকিব ভাই। তুমি 10টা লোক ইয়ো চুমক পুরনো অভিজ্ঞতার ঝুড়ি থেকে স্মৃতিচারণ করলেন আঙ্কেল। আমি প্রিন্সিপাল হয়ে গেলাম সৌদি আরবে। আজ ভিডিওটা কিন্তু একটু লম্বাই হয়ে গেল, তবে আমি আশা করছি ভিডিওটি লম্বা হলেও আপনাদের অন্তত বোরিং লাগবে না। আসলে আমরা যে কখন কিভাবে 4 ঘন্টা পার করে ফেলেছি আমরা নিজেরাই জানি না। এই 4 ঘন্টাকে 10-15 মিনিটের মধ্যে ছোট করে পরিবেশন করা সহজ কাজ নয়, তারপরেও আমি চেষ্টা করে গেছি। স্মৃতি হিসেবে রেখে দিলাম কানাডায় বসে বাংলাদেশে নববর্ষকে বরণ করে নেয়ার উৎসবটি। খেলা হবে কি আরেকবার জানিয়ে দিলাম, আমরা তোমাদের পাশেই আছি। মন থেকে চাইলে যখন যেভাবে ডাকবে আমাদেরকে ঠিক সেভাবেই তোমাদের পাশে পাবে। খেলা হবে নামে কিন্তু খেলা হবের একটা ফেসবুক পেজ আছে, আপনারাও খেলা হবের পাশে থাকতে চাইলে পেজটিকে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল আজকেই নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, সবশেষে একটা জিনিস কিন্তু আপনাদের কাছে আমি জানতেই চাই, কানাডার খেলা হবের কার্যক্রম আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে আরও ভিডিও নিয়ে সামনে আমি হাজির হব। সামনে আসছে খেলা হবের পিকনিক, আর কিছুদিন আগে খেলা হবের আরেকটা ইভেন্ট হয়ে গেছে,
যার ভিডিও আমার কাছে রয়ে গেছে, এডিট করা হয়নি। আপনাদের অভয় পেলে এবং ভালো লাগাটা জানতে পারলে আমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, ফাইনালি আমি এখানে ভিডিওটা শেষ করছি, আর বড় করছি না। খোদা হাফেজ।